মোমবাতি প্রজ্বলন, পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা বুদ্ধ পূর্ণিমা ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় যেন এক মিলন মেলা বসে। আন্তর্জাতিক বৌদ্ধবিহারে জমে ওঠে সম্প্রীতির আয়োজন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন অনুষ্ঠানে। আয়োজনে উঠে আসে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা। বৌদ্ধ পূর্ণিমা আজকে সারা বাংলাদেশ সহ তথা বিশ্বে পালিত হচ্ছে। এই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বলেন, ধর্মীয় উৎসব বলেন, এটা অত্যন্ত গৌরবের। সকল ধর্ম বর্ণের মানুষ একই আমরালাতে, একই সুশীত ছায়াতে, একই নিরাপদ অবস্থানে বসবাস করতে পারে, তারই নাম হচ্ছে বাংলাদেশ। বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি। গৌতম বুদ্ধের বাণী এখনও সমান প্রাসঙ্গিক বলেও উল্লেখ করেন তিনি। মহামতি বুদ্ধের বাণী, তার যে অহিংসা এবং শান্তির বাণী, সেটা সারা বিশ্বের নেতৃত্ব ফলো করবে, প্রচার করবে, প্রচারিত হবে, সেটা আমরা আশা করছি। এবং বাংলাদেশেও আমাদের এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম কখনো বিভাজনের জন্য নয়, যারা শান্তিতে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলেন বিএনপি মহাসচিব। সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে এবং সেটা হবে একটাই পরিচয়, বাংলাদেশ। এই পরিচয় আমরা সবাই থাকবে, যে যার ধর্ম করবে, যে যার কাজ করবে, কিন্তু এর মধ্যে কোনো ভেদ বিভেদ থাকবে না। আমরা বিশ্বাস করি একসাথে সমস্ত ধর্ম আমরা একটা বাংলাদেশকে গড়ে তুলব, বাংলাদেশকে আমরা সবাই মিলে সুন্দর করে গড়ে তুলব। এ সময় বৌদ্ধ বিহারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সবাই মিলে চেষ্টা করে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই বৌদ্ধ বিহার, এটাকে আমরা আপনারা যেভাবে চান সেভাবে করার চেষ্টা করব। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।